এ বিষয়ে বিস্তারিত জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, শীত আজকে কেমন অনুভূত হচ্ছে এবং হাসপাতালগুলোর কি অবস্থা? রোগী কি পর্যাপ্ত সেবা পাচ্ছেন? আপনি যেমনটি বলছিলেন, খাগড়াছড়িতে গত ডিসেম্বর মাসে 14 জন এবং এই জানুয়ারি মাসে 9 জন শিশু ঠান্ডাজনিত রোগে মারা গেছেন এই সদর হসপিটালে। আর আপনি আজকে মোটামুটি ঠান্ডা অনুভূত হচ্ছে, সারাদিন সূর্যটা দেখা যায়নি, কুয়াশা হালকা কুয়াশা পড়তেছে, ঠান্ডা মোটামুটি আছে। শাওন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি সদর হসপিটালে, যেখানে শিশুরা এই শিশু ওয়ার্ডে। এখানে আমি সকালে যখন এসেছিলাম তখন 17 জন শিশু ভর্তি ছিল, তার মধ্যে 7 জন শিশু সুস্থ হয়ে বাড়িতে নিয়ে গেছে তাদের অভিভাবকরা। আর নতুন করে আজকে একজন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে এই ওয়ার্ডে 11 জন শিশু ভর্তি আছে। তবে এই বিষয়টা নিয়ে আমি খাগড়াছড়ি সিভিল সার্জন এবং এখানকার আরএমও আবাসিক চিকিৎসক শিশু বিশেষজ্ঞ ডাক্তার রিপল বাপি তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলেছেন যে সমস্ত শিশুরা হসপিটালে আসতেছে নিউমোনিয়া বা ঠান্ডাজনিত কারণে, তাদেরকে যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে সেই জন্য তারা যথাযথ পদক্ষেপ নিচ্ছেন এবং ডাক্তারদের নির্দেশনা দেওয়া আছে তারা যাতে অন্তত শিশুদেরকে যত্ন সহকারে চিকিৎসা দেন এবং নার্স যারা দায়িত্বরত আছেন তাদেরকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। আর এখানে যে অভিভাবকরা আছে তাদের সাথে আমি কথা বলেছি, ডাক্তারদের চিকিৎসা সেবা এবং নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। তারা বলেছেন বর্তমানে খাগড়াছড়ি হসপিটালে যে সেবা দেওয়া হচ্ছে তাদেরকে মোটামুটি একদম যত্ন সহকারে চিকিৎসা দিচ্ছে, যাতে কোনো শিশু এই যে আগুন মতো কোনো শিশু প্রাণঘাতী বা মারা না যায়। শাওন, এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ অবস্থা। রূপায়ণ, খবর রাখতে থাকুন, নিশ্চয়ই এরপরে আরো তথ্যের জন্য ফিরবো আপনার কাছে। আমাদের সাথে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রূপায়ণ তালুকদার।